নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি মামলা নিয়ে যথেষ্ট সাড়া পড়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টে দুই সহোদর ভগিনী তারা আবেদন জানিয়েছে তারা একে অপরের স্বামীকে পরিবর্তন করতে চায়, অর্থাৎ একে অপরের স্বামীর সঙ্গে বসবাস করতে চায়। স্বামী বদল চেয়ে এই আবেদনে অবাক বিচারপতি। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি তিনি মন্তব্য করেছেন যে তার জুডিশিয়াল জীবনে বিচারালয়ে এই ধরনের আবেদন তিনি কখনো বিচারপতি হিসাবে গ্রহণ করেননি। মূলত দুই সহোদর ভগিনীর বড় বোন তিনি একটি হেভিয়াস কর্পাস মামলা দায়ের করেন মধ্যপ্রদেশ হাইকোর্টে। তার দাবি যে তার শালিকা এবং তার কন্যাকে নিয়ে তার স্বামী পালিয়ে গেছে এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আবেদনের প্রেক্ষিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি তিনি ওই অভিযুক্তকে খুঁজে আনার নির্দেশ দেন। অবশেষে সেই শালিকা এবং কন্যাকে নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টে হাজির করে পুলিশ। এই হাজির করার সময় তিনি সেই শালিকা পরিষ্কারভাবে জানান যে তিনি স্বইচ্ছায় গেছেন, তাকে কিডন্যাপ করা হয়নি, তাকে অপহরণ করা হয়নি এবং তার কন্যাকেও অপহরণ করা হয়নি। তারা স্বইচ্ছায় তার বড় বোনের স্বামীর সঙ্গে অন্যত্র গিয়ে বসবাস করছেন। এরপরেই কারণ তিনি তার স্বামীর সঙ্গে সুখী নন। এই আবেদন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতির সামনে রাখলে বিচারপতি পরিষ্কার জানান এ বিষয়ে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। অপরদিকে আবেদনকারী বড় বোন তিনি আবেদন জানান যে শালিকার স্বামীর সঙ্গে তিনি থাকতে চান, অর্থাৎ এখানে স্বামী বদলের আবেদন জানানো হয়। এরপরেই বিচারপতি বলেন যে উভয়ই হচ্ছেন নির্দিষ্ট বয়স তারা অতিক্রান্ত করেছেন, সুতরাং এই মত অ্যাডাল্ট, সুতরাং এমত অবস্থায় এই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। বিচারপতি এই মন্তব্য করতে গিয়ে বিচারপতি এও বলেছেন এটি এমন ধরনের ঘটনা নয় যেখানে অভিযুক্তকে ফৌজদারি আইনে জড়ানো যাবে বা কোনো দেওয়ানি মামলাও নয়। এক্ষেত্রে সব পক্ষই মামলার সঙ্গে সংযুক্ত বাদী এবং বিবাদী সব পক্ষই হচ্ছেন স্বাবলম্বী এবং তারা প্রত্যেকেই অ্যাডাল্ট। এ বিষয়ে আইনের প্রভিশন রয়েছে যে তারা এ বিষয়ে নিজেদের মতামত এবং নিজেদের সিদ্ধান্তই তারা গ্রহণ করবেন এবং সেই মতোই আদালত তার রায় দেবেন। স্বামী বদলের এই আবেদনের প্রেক্ষিতে আদালত সম্পূর্ণভাবে বিষয়টি তাদের উপরেই ছেড়ে দেন, অর্থাৎ স্বামী বদল করে একে অপরের সঙ্গে থাকতে পারবে এমন সিদ্ধান্ত আবেদনকারী এবং মামলার সঙ্গে সংযুক্ত বাদী বিবাদী পক্ষের ওপরেই ছেড়ে দিয়ে বিচারপতি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি এই হেভিয়াস কর্পাস মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন।